হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংসের কাজ শেখাবো। যে সেটিংসটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে কিভাবে আপনারা একটা ফটো আপনার কভার পিকচারের মধ্যে এবং প্রোফাইল পিকচারের মধ্যে যে কোনো একটা ফটো আপনি কিভাবে খুব সুন্দরভাবে সেভ করবেন। আমার ভিডিওর থাম্বনেলের মধ্যে যেভাবে যে ফটোটা আপনারা দেখেছেন সেই ফটোর মতো কীভাবে আপনারা সেভ করে আপনার ফেসবুক আইডির মধ্যে সেভ করে আপলোড করতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি। বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আজকের খুবই সুন্দর একটা আশ্চর্যজনক একটা সেটিংস থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা শুরুর আগে, আমার এই চ্যানেলটিতে যদি নতুন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আর এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। তো আমরা ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রোফাইল পিকচার এবং কভার ফটোর একটি ফটো দিয়ে সেভ করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি সার্চ বক্সে আসবো। সার্চ বক্সে আসার পরে এখানে আমি লিখবো স্মার্ট ফটো কার্ড। লেখার পরে আমি সার্চ দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু অনেকগুলো দেখতে পাবেন। এখান থেকে আমরা এই যে দেখুন, প্রথমে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করব এবং এটার লোগো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লোগোটা দেখে আপনারা এটাকে এখান থেকে এই যে এখানে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন, এই ইনস্টল বাটন থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে কিন্তু আপনি এটা থেকে ফটো তৈরি করতে হবে। ফটো তৈরি করার পরে আপনি আপনার স্মার্টফোনের মধ্যে যে ফেসবুক প্রোফাইলের মধ্যে গিয়ে আপনি কভার ফটো এবং প্রোফাইল ফটোর মধ্যে আপলোড করে দেবেন। তখন কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা কিন্তু এই অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে যদি এভাবে ফটো তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন না। অনেকগুলো কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, কিন্তু সেগুলা কোনো কাজের নয়। তো বন্ধুরা, আপনারা এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। এরপরে ওপেনের মধ্যে ক্লিক করে দেবেন ইনস্টল হওয়ার পরে। তো আমি ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম। ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু আপনারা ওয়েট করতে হবে, কারণ যেহেতু আমরা নতুন, এর জন্য যদি কোনো বন্ধুরা অ্যাড আসে তাহলে আপনারা ক্লোজ অ্যাডের মধ্যে ক্লিক করে অ্যাড কেটে দেবেন। এরপরে আপনারা এখান থেকে এই যে দেখুন ওকে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে যদি কোনো পারমিশন চায় তাহলে আপনারা অ্যালাউ দুইবার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কিন্তু যেহেতু আপনারা ফটো তৈরি করছেন, এর জন্য আপনারা এই যে দেখুন ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার এই অপশনটার উপরে সিম্পলি ক্লিক দেবেন। দেওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু একটা ফটো আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। এই ফটোটা কিন্তু যদি আমরা ফটো তৈরি করতে চাই তাহলে কিন্তু এভাবে আমাদের একটা ফটো, প্রোফাইল ফটো এবং কভার ফটোর মধ্যে একটা ফটো সেভ হবে। তো আমরা আমাদের নিজের পছন্দনীয় কোনো ছবি আমরা এভাবে তৈরি করার জন্য এই যে দেখুন এখানে আপনাদের সিলেক্ট ইমেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে কোণার মধ্যে। তো আমি সিলেক্ট ইমেজের উপরে সিম্পলি যদি ক্লিক করে দিই তাহলে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমি আমার গ্যালারিটা ওপেন করে নেব। গ্যালারিটা ওপেন করে নেওয়ার পরে আমি সাপোজ এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আনবো। এখানে এই যে দেখুন আসার পরে এখান থেকে কিন্তু আমরা একদম ক্রপ করে কিন্তু এই যে দেখুন খুব সাইজ করে আমরা কিন্তু বসাতে হবে। এই যে দেখুন এখান থেকে কিন্তু আমরা খুবই ভালোভাবে ক্রপ করে নিতে হবে, আর না হলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু খারাপ লাগবে দেখতে। তো এই যে দেখুন আমি কিন্তু খুবই ভালোভাবে এটাকে ক্রপ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন এতটুকু আমি রাখার পরে এই যে দেখুন আমার একটা ফটো কিন্তু এখানে প্রোফাইল ফটোর মধ্যে এবং কভার ফটোর মধ্যে সেভ হয়েছে। তো এখন আমি আমার ফটো তৈরি করে নিয়েছি। এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন যে টপ টু রিমুভ। এখানে যদি আপনারা এই লেখাটা যদি কেটে ফেলতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা এই যে লেখাটির উপরে ক্লিক করে একটা অ্যাড দেখতে হবে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের। অ্যাডটা দেখার পরে আপনার কিন্তু এই লেখাটা চলে যাবে। তো আমি এখন অ্যাড দেখতে পাচ্ছি না, কারণ আমি ভিডিও তৈরি করছি।
আমি সোজাসুজি এটাকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ডেমো একটা ফটো তৈরি করছি, এর জন্য অ্যাড না দেখে আমি এটাকে সেভ করে নেব। তো এই যে দেখুন, সেভ করার জন্য আপনারা কিন্তু অ্যাড দেখে এই লেখাটি ক্লোজ করে নেবেন। তো সেভ করার জন্য এই যে কোণার মধ্যে সেভ বাটন একটা আছে, এই সেভ বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, অটোমেটিকলি সেভ হয়ে আপনার গ্যালারির মধ্যে চলে যাবে। এই যে দেখুন, ইমেজ সেভ সাকসেসফুলি। তো আমরা এখন কিন্তু আমরা সোজাসুজি আমাদের ফেসবুক আইডির মধ্যে চলে যেতে হবে। তো আমরা ফেসবুক আইডির মধ্যে চলে আসব। ফেসবুক আইডির মধ্যে আসার পরে এই যে দেখুন, আমাদের হোম পেজের মধ্যে আমাদের আইডির মধ্যে ঢুকবো। এখন কিন্তু এই যে দেখুন, কভার ফটোর মধ্যে আমরা ক্লিক করব। এখান থেকে আপলোড ফটোর মধ্যে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা এই যে দেখুন, বড় ফটো যেটা রয়েছে সেই ফটোটাকে আমরা ক্লিক করে এই যে দেখুন, এখান থেকে কিন্তু আপডেট করে নেব। এরপরে এখানে প্রোফাইল পিকচার থেকে আমি আপলোড করে নেব। তো আপলোড ফটো, এই যে দেখুন, এই যে দেখুন, আমাদের এটা কিন্তু খুবই সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু অনেকগুলো উপকারী হয়েছেন। যদি আপনারা এই কাজটি শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা দেখা শেষ করার পরে একটা লাইক দেবেন। আর বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনারা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।